হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমে বাঙালির প্রায় প্রত্যেক ঘরে ঘরে কমন সবজি হলো পটল। আজকে আপনাদের সঙ্গে একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আলুর কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর থাকছে একটা স্পেশাল পেস্ট, যেটা দিলে কিন্তু এই পটল চিংড়ির টেস্ট আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। ঘরেই থাকে অনেক উপকরণ যেটা আমরা জানি না, কিন্তু কোন মশলার সাথে কোন মশলা মিলিয়ে দিলে তার টেস্ট একদম সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে, সেটা আজকেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে কড়াইটা গরম হয়ে আসলেই নিয়ে নেব পরিমাণ মতো তেল, কারণ আগেই আলু এবং পটল ভালো করে ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলেই একদম চৌকো চৌকো করে কেটে রাখা আলু শুধু তেলের মধ্যেই মিডিয়াম টু লো হিটেই লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই আলুটা সুন্দরভাবে লাল লাল হয়ে আসবে, তেল ঝারিয়ে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কিন্তু মিডিয়াম টু লো হিটেই পটলটা দিয়ে দিলাম। পটলটা একটু বাঁকিয়ে কেটেছি, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। কারণ অনুষ্ঠান বাড়ির মতো যদি আপনি রেসিপি বাড়িতে ট্রাই করতে চান, তাহলে সবজির আকারগুলোও কিন্তু ঠিক সেমভাবেই দিতে হবে। অল্প একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে কি হবে, পটলগুলো কিন্তু সফট হয়ে আসবে। যেহেতু আমরা তো অনেক পটল রান্না করছি না, আর ছাঁকা তেলেও কিন্তু পটলগুলো ভাজছি না, সেই জন্য পটলটা একটু নরম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। আর তারপরেই নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। আর যদি অনেক পটল একসাথে রান্না করতে চান, তাহলে কিন্তু পটলগুলো ছাঁকা তেলে ভেজে নিয়ে রান্নাটা করতে পারেন। পটলগুলো ভাজা হয়ে গেলেই পটলগুলো সেমভাবে তেল ঝারিয়ে তুলে নেব। এই পটলের তেলেই কিন্তু আর পটলটা রান্না করব না। অন্য একটা পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এবার এই তেলটা গরম হয়ে আসলেই বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব সামান্য লবণ আর একটু চিনি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন হতে সাহায্য করবে। সেই জন্য চিনি আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আস্তে আস্তে যখন পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে নরম হয়ে আসবে, গ্যাসটা একদম লো করে দিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিডিয়াম টু লো হিটে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছের মতোই কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কষাবো পেঁয়াজের সাথে। চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেব না, চিংড়ি মাছ ভেজে নিলে শক্ত হয়ে যায়, আর সেই চিংড়ি মাছের স্বাদও পাওয়া যায় না। আর পেঁয়াজের সাথে যদি কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা পুরোটাই কিন্তু এই রান্না থেকে পাওয়া যাবে। সেই জন্য চিংড়ি মাছটা ভালো করে মিডিয়াম টু লো হিটে পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টের সাথে কষিয়ে নিলাম। এই মশলা থেকে তেল ছেড়ে আসলেই দিয়ে দিলাম ভেজে রাখা পটল এবং আলু, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। এটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে করব, তাহলেই কিন্তু রান্নার আসল টেস্টটা পাওয়া যাবে। আর চিংড়ি মাছের ফ্লেভারটা সুন্দরভাবে আলু এবং পটলের মধ্যে অ্যাবজর্ব করবে। এবার স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, সাথে দেব কাঁচা লঙ্কা। লঙ্কায় খুব ঝাল বলে সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম, পরে কিন্তু আবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা তলায় ধরে না যায়। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলু এবং পটলটা সুন্দরভাবে কুক হয়ে যায়। আবার ওই 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিলাম। তার মধ্যে একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেব, যেটা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে। নিয়ে নিলাম বড় টিস্পুনের 2 টিস্পুন মতো টক দই, কয়েকটা কাজু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো।
এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো, যেটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু ব্যবহার হয়। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। ভালো করে এই জলের ওপরেই চিংড়ি, পটল, আলুটা কষিয়ে নিতে হবে ততক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এর মধ্যেই কিন্তু আলু আর পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যখনই তেল ছেড়ে আসবে তারপরেই দিয়ে দেব পেস্ট, যে দই কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমেই এটাকে কষাবো। অবশ্যই পেস্টটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করেই দিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দই এবং কাজুর তেলটা বেরিয়ে আসছে। তেল ছেড়ে আসলেই মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে ভালো করে ফুটতে দেবো। ওপরে তেল উঠে আসলেই দিয়ে দেবো জিরে এবং মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলে রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো পটল চিংড়ি আলু কষা। বাঙালিদের গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে হয়তো আর কিছুই লাগে না। বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে পটল চিংড়ি রেসিপিটা ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটা। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি, টাটা।